একটা শোকাবহ ঘটনা এবং প্রফেসর গোলাম আজম একটা ইতিহাস, তিনি কোনো ব্যক্তি নন। এবং আজকে তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সবচাইতে বড় সাফল্য হচ্ছে যে তারা বলতে পারছে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার সাজা হয়েছে। কিন্তু দুনিয়ার মানুষকে এটাও জানতে হবে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল। তার বিচারের ইতিহাস বাংলাদেশের শুধু নয়, গোটা দুনিয়ার বিচারের ইতিহাসের একটা কালো ইতিহাস। দুনিয়ার যতদিন থাকবে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিচার প্রক্রিয়ার ত্রুটি এবং একজন মানুষকে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যায়ভাবে যে সাজা দেওয়া, এই ইতিহাস যুগ যুগান্তর ধরে থাকবে এবং মানুষ এটা সমালোচনা করবে, পর্যালোচনা করবে। সুতরাং আমরা আজকে এই পার্সপেক্টিভ থেকে দেখতে চাই যে তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সেই মামলাটি যে মিথ্যা ছিল, দুনিয়ার কাছে আমরা সেই মেসেজটি পৌঁছে দিতে চাই। যে আমরা ইতিমধ্যেই বলেছি যে দুজন আসামি পলাতক রয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না। আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয় ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না।